বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 3 পেজ 8 তো অষ্টম পৃষ্ঠার আমরা সমাধান দিব আজকে সম্পূর্ণ। আজকের সমাধানে প্রথমেই আমরা এই ছবিটি দেখে নেই। এই ছবিটি একটি রেল স্টেশনের ছবি। এটা কিসের ছবি সেটার উত্তর দিতে হবে এবং এই রেল স্টেশনে কি এই যে মানুষ ওঠানামা করতেছে, রেল স্টেশনে ট্রেন বিরতি দিয়েছে, এই বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হবে। চলো আমরা প্রশ্নটির উত্তর দেই। A3 উত্তর দিতে হবে প্রথমে, তারপরে আমাদের এখানে নিচে A4 এর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। অর্থাৎ আমরা এখানে ফায়ার অর্থাৎ একটি মেলা, বাস স্টেশন একটি বাস স্টেশন এবং শপিং প্লেস একটি কেনাকাটার স্থানের যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমাদের বলতে হবে। প্রথমত, সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেস লিস্ট এখানে দেওয়া আছে, দেখো লিস্ট ভ্যালু দেওয়া আছে। ডিসক্রাইব হোয়াট ইউ সো, তুমি দেখেছো, কি দেখেছো সেটা লিখতে হবে প্রথমে, তারপরে কি ঘটেছে সেটা লিখতে হবে, তারপর কি করেছো। অর্থাৎ প্রথমে তোমরা যা দেখেছো তা লিখতে হবে, তারপরে কি ঘটেছে কি হয়েছে সেগুলো লিখতে হবে, তারপর তুমি নিজে কি করেছো সেগুলো তোমার লিখতে হবে। তো এটা 3 পৃষ্ঠার একটি উত্তর রয়েছে, তো উত্তরটা আমরা শেষে দিব। তো তোমাদের এই প্রশ্নগুলোটা আগে বুঝতে হবে যে তোমরা অভিজ্ঞতা। তো চলো আমরা এখানে এই প্রশ্নটার উত্তর দিই। অর্থাৎ একটি পিকচারে তোমরা কি দেখতেছো সেটার উত্তর দিই। চলো, পিকচারে আমরা দেখতেছি একটা রেল স্টেশন এবং রেল স্টেশনে কি ঘটতেছে সেটাও আমাদের বলতে হবে। চলো উত্তরটা দিয়ে নেই আমরা। এখানে দেখো উত্তরটি রয়েছে যে প্রথমে বলতে হবে, প্রথম উত্তর হচ্ছে যে দ্য পিকচার ইজ অফ এ রেলওয়ে স্টেশন, ছবিটি একটি রেল স্টেশনের ছবি। 2 নম্বর উত্তর হচ্ছে দ্য পিকচার শোজ দ্যাট দ্য ট্রেন হ্যাজ স্টপড, ট্রেন থেমে আছে অর্থাৎ ট্রেন বিরতি দিয়েছে। তারপর ডিসএম্বার্কিং প্যাসেঞ্জার হু ওয়ার সাপোজেড টু রিচ দিস স্টেশন, অর্থাৎ যাত্রীরা নামছে যারা এই স্টেশনে পর্যন্ত আসার কথা ছিল। 3 নম্বর হচ্ছে অ্যান্ড দোজ গোয়িং টু দ্য আদার স্টেশন আর বোর্ডিং দ্য ট্রেন উইথ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ এবং যারা অন্য স্টেশনে যাবে তারা পরিবারের সদস্য নিয়ে ট্রেনে উঠতেছে। 4 নম্বর হচ্ছে দ্য পোর্টার্স আর আনলোডিং দ্য গুড অফ দ্য প্যাসেঞ্জার, অর্থাৎ কুলিরা যাত্রীদের মালামাল ওঠানামা করতেছে। 5 নম্বর হচ্ছে চিলড্রেন আর অলসো বোর্ডিং দ্য ট্রেন উইথ দ্য হ্যান্ডস অফ প্যারেন্টস, অর্থাৎ অভিভাবকদের হাত ধরে বাচ্চারাও ট্রেনে উঠতেছে। তো এই হচ্ছে এই ঘটনাগুলো আমরা ধাপে ধাপে 5 ভাগে 5টি ঘটনা উল্লেখ করেছি কি ঘটতেছে। তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, এই A3 উত্তর। এখন আমরা চলো নিচের যে অংশটুকু, অর্থাৎ এই 3টি জায়গায় এই 3টি জায়গায় 1 নম্বর হচ্ছে কেনাকাটার স্থান, 2 নম্বর হচ্ছে বাস স্টেশন, 3 নম্বরে ফায়ার একটি মেলায় কি কি ঘটছে, কি কি দেখেছো এবং তুমি নিজে কি করেছো সেই 3টা উত্তর দিতে হবে 3 পৃষ্ঠার। চলো আমরা উত্তরগুলো একে একে দিয়ে নেই। প্রথম হচ্ছে শপ প্লেস, অর্থাৎ একটি কেনাকাটার স্থান সম্পর্কে তোমাদের বলতে হবে। তো প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে হোয়াট আই সো এট দ্য শপিং সাইট, অর্থাৎ আমি কেনাকাটার স্থানে যা দেখেছি তা আমরা বলবো প্রথমে, তারপর উল্লেখযোগ্য ঘটনাগুলো উল্লেখ করতে হবে। তো তুমি কেনাকাটার স্থানে একটি শার্ট শপ, প্যান্ট শপ, শাড়ি শপ এবং জুয়েলারি শপ, কসমেটিক শপ অ্যান্ড শো শপ এবং একটি জুতার দোকান দেখেছি এরকম বলতে হবে। মানে যা যা দেখেছি সেটা তো আমরা এখানে উল্লেখ করেই দিয়েছি প্রথমে। এরপর দেখো 2 নম্বর হচ্ছে পিপল ক্যাম উইথ দেয়ার ফ্যামিলিজ টু শপ, অর্থাৎ জনগণ ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে তাদেরকে নিয়ে বাজারে আসছে কেনাকাটার জন্য। প্যারেন্টস ইউজ, অর্থাৎ পিতামাতা ইউজড ব্যবহার করে টু বাই, ক্রেতাদের সাথে ডিফারেন্ট ক্লোথ বিভিন্ন ধরনের পোশাক কিনতেছে ফর দেয়ার সন অ্যান্ড ডটার, অর্থাৎ ছেলে এবং ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের পোশাক কিনতেছে অভিভাবকগণ। 3 নম্বর হচ্ছে বায়ার বার্গেনিট, অর্থাৎ ভাইয়াররা মানে ক্রেতারা দর কষাকষি করতেছে। এটা হচ্ছে দর কষাকষি করা, এই বার্গেনিট অর্থাৎ বার্গেন করা। উইথ
শপকিপার কার সাথে, দোকানদারের সাথে, ফর ক্লোথ পোশাকের জন্য। 3 নাম্বার হচ্ছে তারপর এখানে 3 নাম্বার নিচের অংশ হচ্ছে সামওয়ান হ্যাড টু বাই জুয়েলারি এগেইন, কেউ আবার জুয়েলারিতে গয়না কিনতেছে। হ্যাঁ, এটা হচ্ছে এখন আমরা উল্লেখ করব যে যেসব উল্লেখযোগ্য ঘটনাগুলো তুমি দেখেছো সেই কিছু ঘটনা তোমাদের বলতে হবে। চলো আমরা ঘটনাগুলো বলে দিই। এটা হচ্ছে নোটেবল ইভেন্টস অর্থাৎ উল্লেখযোগ্য ঘটনাগুলো। 1 নাম্বার হচ্ছে যে সো শপ ওয়াজ ক্রাউডেড অর্থাৎ একটি জুতার দোকানে ভিড় ছিল, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। বিকজ কারণ দ্যাট শপ ওয়াজ সেলিং শোজ উইথ 25% ডিসকাউন্ট ছিল, মানে জুতার দোকানে 25% ডিসকাউন্ট থাকার কারণে ওখানে ভিড় ছিল। এরপর 2 নাম্বার হচ্ছে দেয়ার ওয়াজ এ লার্জ শপ সেলিং ফিক্সড প্রাইস ক্লোথ অর্থাৎ একটি বড় দোকানে ফিক্সড প্রাইসে পোশাক বিক্রি করতেছিল। নো ওয়ান ক্যান বার্গেন ইন দ্য স্টোর অর্থাৎ ওই স্টোরে কেউ বার্গেনিং করতে পারেনি, দর কষাকষি করতে পারেনি। দ্য ক্লোথস ইন দ্য শপ ওয়ার অফ এ ভেরি হাই স্ট্যান্ডার্ড অর্থাৎ খুব উন্নত মানের পোশাক ছিল সেই দোকানে। ফ্রম দ্য ইয়ার ফাদার বোট এ শাড়ি ফর মাদার, ওই দোকান থেকে বাবা মার জন্য একটি শাড়ি কিনলো। এখানে যে শাড়ির শব্দটা লিখেছো এখানে SHAREE হবে, শাড়ি হবে, এভাবে লিখলেও সমস্যা নেই। এরপর দেখো হোয়াট আই ডিড অ্যাট দ্য স্টোর অর্থাৎ দোকানে তুমি কি করেছো সেটা বলতে হবে। আই লাইক এ পাঞ্জাবি, আমি পছন্দ করেছিলাম পাঞ্জাবি। ফাদার ব্রিংস ইট টু মি, বাবা আমাকে নিয়ে দেয়। এটা তোমার কাজ, মানে তুমি যেটা করেছো সেটা তোমার বলতে হবে। অবশ্যই তুমি একটা পাঞ্জাবি পছন্দ করতে পারো। এরপর আমরা বাংলা অর্থটা বলবো। বাংলা অর্থ অবশ্যই পড়তে হবে তোমাদের। বাংলা অর্থ না পড়লে, বাংলা অর্থ না লিখলে তো তোমরা কিছুই বুঝবে না। তো এখন আমরা বাংলা অর্থটা পড়ে নিই। একটি কেনাকাটার স্থান অর্থাৎ আমি কেনাকাটার স্থানে যা যা দেখেছিলাম, শার্টের দোকান, প্যান্টের দোকান, শাড়ির দোকান, গয়নার দোকান, কসমেটিক দোকান এবং জুতার দোকান। এরপরে লোকেরা পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করার জন্য এসেছিল। অভিভাবক তাদের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন পোশাক কিনেছিল। দোকানদার সাথে ক্রেতারা দর কষাকষি করতেছিল পোশাক নিয়ে, কেউ আবার গয়না কিনতেছিল। এরপর উল্লেখযোগ্য ঘটনার মধ্যে বাংলা অর্থ আর কি, একটি জুতার দোকানে ভিড় ছিল কারণ ওই দোকানে 25% দিয়ে জুতা বিক্রি হচ্ছিল। 2 নম্বর হচ্ছে একটি বড় দোকান ছিল, সেখানে ফিক্সড প্রাইজের পোশাক বিক্রি হচ্ছিল, সেই দোকানে কেউ দর কষাকষি করতে পারে না। দোকানের পোশাক ছিল বেশ উন্নত মানের। সেখানে থেকে মায়ের জন্য একটা শাড়ি ক্রয় করেছে বাবা। আমি যা যা করেছিলাম দোকানে সেটা হচ্ছে আমি একটি পাঞ্জাবি পছন্দ করি এবং বাবা তা নিয়ে দেয় আমাকে। এটা হচ্ছে শুধু শপের। এখন আমরা একটি বাস স্টেশনের ঘটনা উল্লেখ করব। তো এখন আমরা বাস স্টেশন সম্পর্কে বলবো। এখানে বলছে যে দেখো হোয়াট আই সো এট বাস স্টেশন অর্থাৎ আমরা বাস স্টেশনে যা দেখেছি সেটা বলতে হবে। এখানে 1 নম্বর হচ্ছে রোজ অফ বাস অ্যাট দ্য স্টেশন অর্থাৎ সারিবদ্ধভাবে বাস আছে স্টেশনে। 2 নম্বর হচ্ছে আফটার এ ওয়েল দ্য বাস লিভস ফর ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ইনক্লুডিং ঢাকা, ঢাকা সহ বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্টের মানে উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যাচ্ছে, সেটা বলছি কিছুক্ষণ পরপর, মানে ওয়েল অর্থাৎ। এরপর দেখো 3 নম্বর যেটা বলা হচ্ছে প্যাসেঞ্জার বোর্ডিং দ্য বাস অর্থাৎ 3 নম্বর হচ্ছে যাত্রীরা বাসে উঠতেছে সেটা বলছে। বাস ওয়ার এরিভিং অ্যান্ড প্যাসেঞ্জার ওয়ার গেটিং অফ ফ্রম ঢাকা অ্যান্ড আদার ডিস্ট্রিক্ট। এটার অর্থ হলো ঢাকা অন্যান্য জেলা থেকে বাস আসতেছে এবং যাত্রীরা নামছিল, এটা বোঝাচ্ছে। 4 নম্বর হচ্ছে দ্য কুলিস ওয়ার ক্যারিং দ্য গুড অফ দ্য প্যাসেঞ্জার। 4 নম্বর হচ্ছে কুলিরা যাত্রীদের মালামাল বহন করছিল সেটা বোঝাবে। এখন আমরা নিচে যেটা বলবো সেটা হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা, নোটেবল অর্থাৎ ইভেন্ট, উল্লেখযোগ্য ঘটনাগুলো আমাদের বলতে হবে। তো উল্লেখযোগ্য ঘটনার মধ্যে কি কি আছে সেটা একটু পড়ে নাও। 1 নাম্বার হচ্ছে ক্রাউড অর্থাৎ ভিড় ছিল, অফ পিপল অ্যাট দ্য বাস কাউন্টারে খুব ভিড় ছিল। ম্যাক ইজ টেলিং দ্য বাস ডিপারচার টাইম অর্থাৎ বাসের সময়সূচি
মাইকে বলে দেওয়া হচ্ছিল। তা হোয়াট আই ডিড অ্যাট দ্য বাস স্টেশন, অর্থাৎ আমি যা করেছি বাস স্টেশনে সেটি হচ্ছে আই ওয়েন্ট টু এ কাউন্টার অ্যাট চিটাগং অলঙ্কার বাস স্টেশন টু গো টু ঢাকা উইথ মাই ফাদার। আই ওয়াজ ওয়েটিং বাই ওয়াচিং টিভি ইন দ্য রেস্ট রুম অফ দ্য বাস কাউন্টার। তারপর টিল বাস ডেপারচার টাইম, অর্থাৎ বাসের সময়সূচি আই বুট মিনারেল ওয়াটার, কিছু বুট সাম ড্রাই ফুড, অর্থাৎ শুকনো খাবার কিনেছে সেটা বলছে। এটা প্রথমে অর্থগুলো আমরা বলে দিচ্ছি। প্রথম অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে এটার অর্থ হলো মানে আমি চট্টগ্রাম অলঙ্কার বাস স্টেশনে গিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাবার সাথে। তারপর বলছে যে আই ওয়াজ ওয়েটিং বাই ওয়াচিং, অর্থাৎ আমি ছেড়ে যাওয়ার জন্য বা বাস ছেড়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম বাস কাউন্টারে, অর্থাৎ রেস্ট করতেছিলাম টিভি দেখে রেস্ট করতেছিলাম। বাস কাউন্টারে টিভি থাকে। তারপর টিল বাস ডেপারচার টাইম, অর্থাৎ বাসের সময়সূচি বলে দেওয়া হচ্ছিল বাস ছাড়ার সময় পর্যন্ত আর কি। এটা হচ্ছে বাস ছাড়ার সময় পর্যন্ত ওই ওয়েটিং ছিল বাস কাউন্টারে। তারপর আই বুট মিনারেল ওয়াটার, আমি মিনারেল ওয়াটার কিনলাম। বুট সাম ড্রাই ফুড, ড্রাই ফুড, অর্থাৎ কিছু শুকনো খাবার কিনে নিল। এটা হচ্ছে যে, তা আমরা পরবর্তীতে চলো বাংলা অর্থটা জেনে নিই। তো বাংলা অর্থটা হচ্ছে একটি বাস স্টেশনে আমি যা দেখেছি, স্টেশনে সারি সারি বাস, কিছুক্ষণ পর পর বাস ছেড়ে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রীরা বাসে উঠতেছে। ঢাকা ও অন্যান্য জেলা থেকে বাস আসতেছে এবং যাত্রীরা নামছিল। কুমিল্লা যাত্রীদের মালামাল বহন করছিল, কুলিরা যাত্রীদের মালামাল বহন করছিল। এখন আমরা উল্লেখযোগ্য ঘটনাগুলো বলবো। উল্লেখযোগ্য ঘটনাগুলো হচ্ছে বাস কাউন্টারে মানুষের ভিড়, মাইকে বাস ছাড়ার সময়সূচি বলে দেওয়া হচ্ছে। আমি যা করেছিলাম বাস স্টেশনে, আমি চট্টগ্রাম অলঙ্কার বাস স্টেশনে একটি কাউন্টারে গিয়েছিলাম বাবার সাথে ঢাকা যাওয়ার জন্য। বাস কাউন্টার বিশ্রামাগার টিভি দেখে অপেক্ষায় ছিলাম বাস ছাড়ার সময় পর্যন্ত। মিনারেল ওয়াটার কিনেছিলাম, কিছু শুকনো খাবার কিনেছিলাম। এটা হচ্ছে যে আমরা দ্বিতীয়। এখন আমরা তৃতীয় এফআইআর সম্পর্কে বলবো। আর প্রথমে আমরা ইংলিশটা বলে নিই, তারপর আমরা বাংলাটা বলবো। এফআইআর মানে মেলাতে তুমি কি দেখেছো? হোয়াট আই সো অ্যাট দ্য ফায়ার, অর্থাৎ মেলাতে ফেয়ারে তুমি একটি বইমেলাতে, মানে একটা বইমেলা হবে না, শুধু মেলা হবে। মেলাতে তুমি কি দেখেছো সেগুলো বলতে হবে। চলো এক আমরা যেই বিষয়গুলো দেখেছি, 5টা বিষয় দেখেছি, 5টা বিষয় লিখলাম এখানে 6টা বিষয় এটা সহ। এখন চলো এগুলো আমরা একটু পড়ে নেই। প্রথমে বলছে যে দেয়ার ওয়ার মেনি পিপল এট দ্য ফায়ার, অর্থাৎ এখানে অনেক মানুষ ছিল মেলায়। সামওয়ান ওয়াজ বয়িং ডলস, অর্থাৎ কেউ পুতুল কিনতেছিল। সামওয়ান ওয়াজ গ্রেজিং অন এ সোয়িং, অর্থাৎ কেউ দোলনায় চড়তেছিল। তারপর বলছে সাম পিপল ওয়ার ইটিং সুইটস অ্যান্ড কেকস, কেউ মিষ্টি ও পিঠা খাচ্ছিল। তারপর সাম চাইল্ডিং ওয়ার গ্রেজিং হর্স, কেউ ঘোড়ায় চড়তেছিল। এরপর 6 নাম্বার একটু বড় লং হবে। তো সাম গার্লস উইস টু বাই আলট্রা স্নো পাউডার গ্লাস বাংলা নোজ স্টোর্টস ইয়ারিং হেয়ার রিবনস। তারপর বলছে কুপ্পা মানে খোপা আর কি, খোপা ক্লিপস অ্যান্ড বডি কভারিং আইটেমস ফর দ্য ফায়ার। এগুলো কিনতেছিল আর কি, এই ঘটনাগুলো সে দেখছে। এরপরে যেগুলো বলতে হবে সেটা হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা তোমার অবশ্যই উল্লেখ করতে হবে। এভরিওয়ান ইজ টকিং টু এভরিওয়ান উইথ এ স্মাইল, অর্থাৎ প্রত্যেকে কথা বলতেছিল হাসি মুখে প্রত্যেকের সাথে। এরপর এভরিওয়ান ওয়াজ ফ্রেন্ডলি টু এভরিওয়ান ইভেন টু দে ওয়ার স্ট্রেঞ্জার, অর্থাৎ অপরিচিত হলেও সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল। তো এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড সাম শেক হ্যান্ডস উইথ ইজ আদার এগেইন, অর্থাৎ কেউ আবার হাত মিলায় একে অপরের সাথে। তো হোয়াট আই ডু হোয়েন আই গো টু ফেয়ার্স, অর্থাৎ আমি যা করেছি মেলায় সেটা বলতে হবে। সেটা হচ্ছে আই বুট ডলস, কিছু বই পুতুল কিনলো। অ্যাট রসমালাই খাইলো। বোট, এখানে বলছে বোট ক্লে বোনস, অর্থাৎ মাটির হাঁড়ি কিনেছিল আর কি। তো ফাদার ফেড দ্য মানি টু দ্য শপকিপার, অর্থাৎ দোকানদারকে বাবা টাকাগুলো পরিশোধ করলো। অলসো ফাদার গ্রেজেড আওয়ার হর্স, এবং কি বাবা হর্সে তো ঘোড়া, অর্থাৎ ঘোড়াতেও চড়াইছে তাকে, সেটা বলছে। তো এটা এখন আমরা বাংলা অর্থগুলো জেনে নিই। চলো বাংলা অর্থগুলো লিখে নিও, না হলে তোমরা বুঝবা না। আমরা বাংলা অর্থগুলো জেনে নিব। একটি মেলা, আমি মেলায় যা দেখেছিলাম
মেলায় অনেক লোক ছিল, কেউ পুতুল কিনতেছিল, কেউ দোলনায় চড়তেছিল, কেউ দই মিষ্টি পিঠা খাচ্ছিল, কিছু শিশু ঘোড়ায় চড়তেছিল। তারপর কিছু কিশোররা মেলা থেকে কিনতেছিল আলট্রাসোনো পাউডার, কাচের চুড়ি, নাকের নোলক, কানের দুল, চুলের ফিতা, খোপা, ক্লিপ সহ দেহের বিভিন্ন জিনিসপত্র আর কি, দেহবরণের। তো এখন উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা বলবো। হচ্ছে সবাই সবার সাথে হাসি মুখে কথা বলছে, অপরিচিত হলে সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেছে, প্রত্যেকে উৎফুল্ল ছিল, কেউ বা আবার হাত মিলে একে অপরের সাথে। আমি মেলায় গিয়ে যা যা করেছি সেটা হচ্ছে পুতুল কিনেছিলাম, রসমালাই খেয়েছিলাম, মাটির হাঁড়ি কিনেছিলাম, দোল দোকানদারকে টাকা পরিশোধ করে বাবা, এছাড়াও বাবা আমাদের ঘোড়ায় চড়িয়েছিল। তো এই ধরনের ঘটনা। তো এরকম সৃজনশীল উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।